হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা আলোচনা করব ভারতের বিভিন্ন রাজ্য এবং তাদের রাজধানী। তো আমরা ওয়েস্ট বেঙ্গলের রাজধানী নাম দিয়ে প্রথমে শুরু করব, দিয়ে তারপরে আমাদের 28টা রাজ্য আছে, ঠিক আছে। আর বাকিগুলো কেন্দ্রশাসিত রাজ্য। 28টা রাজ্যর নাম আমি বলছি। হয়তো সবগুলো আমার এখন মনে নেই, যতগুলো আমি জানি ততগুলো আমি বলবো। পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। পশ্চিমবঙ্গ। উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। ঝাড়খণ্ড রাজধানী হচ্ছে কি? রাঁচি। আর রাজস্থান রাজধানী হচ্ছে জয়পুর। আর কি আছে আমাদের? আসাম হচ্ছে রাজধানী হচ্ছে দিসপুর। গোয়ার রাজধানী কি? পানাজি। তারপরে আছে আমাদের গোয়া, পানাজি। আর আছে তামিলনাড়ু, চেন্নাই। মহারাষ্ট্র রাজধানী হচ্ছে মুম্বাই। আর কি? ত্রিপুরার রাজধানী হচ্ছে কি? আগরতলা। নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। পাঞ্জাবের রাজধানী হচ্ছে চণ্ডীগড়। আর কি আছে? আর আছে আমাদের ছত্তিশগড়ের রাজধানী কি? ছত্তিশগড় কি হতে পারে? রায়পুর। আর কি আছে? আর আছে আমাদের বেঙ্গালুরু। ত্রিপুরা হয়েছে, ত্রিপুরা আগরতলা। আর কি আছে? বিহারে কি? পাটনা। উত্তরপ্রদেশ রাজধানী কি? পাটনা। অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল অমরাবতী, কিন্তু এটা এখন চেঞ্জ করা হয়েছে। কি নাম রাখা হয়েছে এখনো ঠিক হয়নি। কি নাম রাখা হয়েছে বা রাখা হবে এখনো সেটা ঠিক হয়নি। সেটা ঠিক হলে জানিয়ে দেবো। তারপরে আর কি আছে? তারপরে আছে গোয়াটা বলেছি, গোয়াটা হচ্ছে আমাদের পানাজি। গোয়া রাজধানী হচ্ছে পানাজি। আর উড়িষ্যা বলেছি ভুবনেশ্বর। আর কি আছে রে? যাই হোক, তোমরা জানো, আমি তবু এটা ভিডিও বানাচ্ছি। তোমরা হয়তো অনেকেই জানো আমাদের বিভিন্ন রাজ্যের রাজধানী। তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকেই জেনারেল নলেজ দিয়ে পড়াশোনা করছো। তোমরা এগুলা খুব ভালোভাবে জানবে, কারণ তোমরা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুত নিচ্ছ। হ্যাঁ, এটা ভালো, তোমরা প্রস্তুত নাও এবং তৈরি হও কিভাবে তোমরা আগামী দিনের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো কিভাবে উত্তীর্ণ হতে পারবে, সেটার জন্য তোমরা প্রিপারেশন নাও। দরকার হলে তোমরা বিভিন্ন ইনস্টিটিউটে ভর্তি হও। হ্যাঁ, সেখানে টাকা লাগবে, কিছু টাকা লাগবে, সেখানে টাকা দিয়ে পড়ো। তার কি আছে? এখন ভাই টাকা ছাড়া কিছু হবে না। টাকা লাগবে, নিজের বুদ্ধি লাগবে, সব কিছু লাগবে। তো এগুলা দিয়ে তোমরা পড়াশোনা করো, নতুন কিছু জানো, শিক্ষা অর্জন করো। তোমরা আর যে বাকি
যে আমাদের রাজ্যগুলো আছে সেগুলো আমার ঠিক এখন মনে পড়ছে না। আছে ত্রিপুরা, আগরতলা, এটা তো বললাম, নাগাল্যান্ড, কোহিমা বলেছি। তো এইসব রাজ্যগুলো খুবই ভালো। তোমরা এখানে উত্তরপ্রদেশ যাবে, ঠিক আছে, ওখানে অনেক ফেমাস বিখ্যাত জায়গা আছে, খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা। দিল্লি হচ্ছে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। দিল্লি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। আর কি আন্দামান নিকোবর, এগুলো আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। আন্দামান নিকোবর আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। আর কি আছে? আর আছে কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর হচ্ছে রাজধানী হচ্ছে শ্রীনগর। তারপরে আছে শ্রীনগর। আর কি আছে? আর হচ্ছে উত্তরাখণ্ড, রাজধানী হচ্ছে দেরাদুন। উত্তরাখণ্ড, রাজধানী হচ্ছে দেরাদুন। উত্তরাখণ্ড, রাজধানী হচ্ছে দেরাদুন। উত্তরাখণ্ড, রাজধানী দেরাদুন। পাঞ্জাব, রাজধানী চণ্ডীগড়, বললাম এটা। আর হচ্ছে আর কি আছে সেরকম? আর আছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ফেমাস কিছু জায়গা হচ্ছে সুন্দরবন। সুন্দরবন কিসের জন্য বিখ্যাত? সুন্দরবন হচ্ছে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স বা সুন্দর গাছের জন্য ওখানটা বিখ্যাত। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স অ্যান্ড সুন্দরবন, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স, সুন্দরবন এই জন্য ওখানে বিখ্যাত, বিশেষ করে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ওটার জন্য বিশেষ করে বিখ্যাত। সুন্দরবন পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্যে অবস্থিত? তোমরা এটা কমেন্টে জানাবে। আর পারলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমাদের কি মতামত সেটাও জানাবে, এবং কোন টপিক নিয়ে তোমরা ভিডিও চাও সেই টপিকটা তোমরা আমাকে জানাতে পারো এই কমেন্টের মাধ্যমে। এবং আমার যদি এই ভিডিওটি ভালো লাগে এবং অন্যদের মাঝে এই ভিডিওটি শেয়ার করুন, ঠিক আছে, বন্ধুদের মাঝে, আত্মীয় স্বজনদের মধ্যে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর আমি ফিরে যাব সেই আমাদের ভারতবর্ষের রাজ্যের রাজধানী, ঠিক আছে, রাজ্যের রাজধানী আসাম, রাজধানী হচ্ছে দিসপুর। আর এরপর আমি আমাদের রাজ্যের, আমাদের ভারতবর্ষের যে প্রতিবেশী দেশগুলো আছে সেটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানাতে চলেছি, ঠিক আছে। খুব শীঘ্রই তোমরা ওই ভিডিওটাকে তোমরা দেখতে পাবে ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেল সৌরদীপ মাহাতো, এই ইউটিউব চ্যানেলে তোমরা ওই ভিডিওটাকে দেখতে পাবে, ঠিক আছে। তোমরা অনেকে শিখতে পারবে,
অনেক কিছু শিখতে পারবি। তারপরে আমি একটা পাবলিক স্পিকিং এটা নিয়ে একটা ভিডিও বানাতে চলেছি। ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে? তোমরা দেখবেই, খুবই ভালো লাগবে ভিডিওটি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, গুড বাই।